ॐ तव कथामृतं तप्तजीवनं कविपीडितं कल्पशापहं सवलं श्रीमदाततं भुवि यन्ति ये विदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत प्रति रविवार সন্ধ্যার পর পাঠ আলোচনা হয়। আজকে যে জায়গায় আমরা আছি এটা 1882 সালের মার্চ মাস, অষ্টম পরিচ্ছেদ। মাস্টারমশাই চতুর্থবার দর্শন করতে এসেছেন। তাকে না ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে। প্রথমে তো আসলে খুব মনে হয়নি, যত সময় এগিয়েছে তত তিনি বিস্মিত হয়েছেন, অভিভূত হয়েছেন, আনন্দিত হয়েছেন। আর কি ঠাকুরের দুর্বার আকর্ষণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছেন। সময় সুযোগ হলেই ঘন্টা পর ঘন্টা ঠাকুরের সান্নিধ্যে এসে উপস্থিত হচ্ছেন। ঠাকুর তাকে পরম স্নেহে ভালোবাসায় ভরিয়ে দিত, যেন মনে হতো দুজনের দেখা বহু কাঙ্ক্ষিত। হাজার হাজার বছর ধরেই যেন তারা পরস্পরের পরিচিত, দুজনের জন্যই যেন সময়টা অপেক্ষা করছিল। গীতার একটি শ্লোক, জন্মলব্ধা চাপরম লাভম মন্নতে নাদিকম তত যস্মিন স্থিত ন দুঃখে না গুরু নাপি বিচারণতে। যাকে লাভ করলে আর অন্য কিছু লাভের দরকার হয় না, সর্বোচ্চ লাভ, সেই লাভের কথাই তিনি বলতে চাইছেন। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। মাস্টারমশাই মানুষটি বড় ইন্ট্রোভার্ট মানুষ, অন্তর্মুখী মানুষ, বড় একটা নিজেকে এক্সপোজ করতে চান না, আড়ালে থাকতে চান। সেদিনে যারা ওই ঘরটায় ছিলেন তারা হল নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ করছে। যে কথাগুলি সেখানে তিনি বলেছেন বা তার থেকে নিশ্চিত হয়েছে, সেই কথাগুলি আজকে হাজার হাজার মানুষ পড়ছে, হাজার হাজার মানুষ ভাব গ্রহণ করছেন। শুধু বাংলা ভাষায় তো এই বই নেই, পৃথিবীর বহু বহু ভাষা এই বই অনুদিত হতে আরম্ভ করেছে, হয়েছেও, ভবিষ্যতেও হবে। এবং শ্রীরামকৃষ্ণদেব কোনো সামান্য মানুষ ছিলেন না। মাস্টারমশাই বা শ্রীম ঠাকুরের কাছে আসতেন ছুটি ছাটার দিনগুলোতে। যেদিন স্কুলে ছুটি আছে, যেদিন অবসর আছে, স্কুলে কাজ নেই, পরীক্ষা টরীক্ষা হয়েছে হয়তো, সেরকম সময়ে আসতেন। বলছেন চতুর্থ দিনের ঘটনা এরকম বলছেন। তার পর দিনও ছুটি ছিল, তৃতীয় সাক্ষাৎকারের দিন ছুটি ছিল তো বটেই, চতুর্থ দিনও ছুটি ছিল। বেলা 3টের সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। মাস্টারমশাই কোথায় থাকতেন? তার বাড়িটা কলেজ স্ট্রিটের সংলগ্ন, কাছাকাছি, বেশি দূর নয় ওনার মাস্টারমশাই বাড়িতে। গুরুপ্রসাদ একটু একটি নাম নেয়। তা তাদের যারা আত্মীয় স্বজন, মাস্টারমশাই নাম দুজন ছিল। একদম তো বেশ কিছু বছর আগে মারা গেছে। আমি দুজনকেই দেখেছি, বাড়িতে গিয়েছিলাম। তারা 3তলা ছাদে নিয়ে গিয়েছিলেন। ঠাকুরের চরণ, শ্রীচরণ রয়েছে, ঠাকুরের রেলিক্স রয়েছে, মায়েরও চুল রয়েছে, মায়ের ব্যবহৃত কিছু কিছু জিনিস রয়েছে, মহামূল্যবান মহামূল্যবান। আরো জবের মালা টালাও সব রয়েছে, এরকম মনে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছে। 3 দিন এসেছেন,
দেখেছেন ঠাকুরের ঘরে দুটো খাট পায়, একটা দেওয়ালের দিকে সরানো, একটি একটু উঁচু আর একটু ছোট, একটাই আমি বসতে আর একটাই শুতে। তার শোয়া তো পরবর্তীকালে ছিলই না মধ্যে, যোগে জাগে জেগে থাকতেন। সারাদিন লোক আসছে, কখনো পূর্ব দিকের দরজা দিয়ে, কখনো উত্তর দিকের দরজা দিয়ে, কখনো পশ্চিম দিকের দরজা দিয়ে। অজস্র মানুষ এই একদল আসছে, তারা হয়তো ফিরে যাচ্ছেন রাত্রিটা বসে, আবার একদল আসছে, আবার কেউ কেউ এমনভাবে জায়গা নিতেন সারাদিন কোথা দিয়ে কেটে। মানে সুন্দর একটি বইয়ের অংশ পড়েছিলেন, বইটির নাম শ্রীরামকৃষ্ণ জ্ঞান। লেখক স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত। অনেকদিন আগে পড়েছিল, হঠাৎ মনে পড়ছে ঘটনাটি। একজনের বাড়িতে অসুস্থ কেউ, তিনি ডাক্তারের দোকানে যাচ্ছেন ওষুধ কেনার জন্য। সেই সকালবেলা হঠাৎ তিনি দেখলেন রাস্তার ধারে একটি বাড়ি, অনেক মানুষ জমায়েত করছে। তার মনে হলো, আচ্ছা কি হয়েছে একটু দেখি, কি হয়েছে একটু দেখি। সেইটা যখন তার হুঁশ হলো, তখন রাত্রি 9টা বাজে। রাত্রি 9টা বেজে গেছে, সেই সকাল থেকে মা করে শুনছে এমন কথা যে উঠতেও পারছে না। দিন রাত্রিটার কাছে কোথা দিয়ে কেটে গেছে তিনি বুঝতেই পারেন। এইরকম আর হবে নাই বা কেন? শ্রীরামকৃষ্ণকে তো আমরা জানি না, আমরা বুঝি না। আমাদের কাছে তিনি একটি মহামানব। তিনি দক্ষিণেশ্বরে সাধন ভজন করেছেন। তার কলকাতা আরেকটি কেল্লা ছিল, বলরাম বসুর বাড়ি, যেটি এখন তারা সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। মাস্টারমশাই বাড়িতে সম্পূর্ণ দিয়ে দিয়েছে কয়েক বছর হলো। তো তিনি আশ্চর্য হয়েছেন, আরে কী করে আমি এতক্ষণ মুগ্ধ হয়ে এখানে জানলা দিয়ে সময় কাটালাম। এইরকম যারা আসতেন তাদের ভিতরে ওই রকম একটি চমক প্রবেশ করেছে। এত শক্তিধর, বিস্ময়কর শক্তিধর। বলছে মেঝেতে মাদুর পাতা, খুব সাধারণ। এইসব দেখেই তো একজন মারোয়াড়ি ভদ্রলোক ঠাকুরকে 10,000 টাকা দিতে চেয়েছিল। এই বিছানা পরিষ্কার অতটা বিছানা টেনা ছিল বা অন্যান্য জিনিসের যত্ন। মনে হচ্ছিল যে এই মানুষটা কোনো এরকম অবস্থায় যত্ন নেওয়া দরকার, ভালো ভালো জিনিস থাকা উচিত, ঘরটা সুন্দর হওয়া উচিত। ঠাকুর বলেছিলেন, না না ওসব আমি নিতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যায়, তোমরা তো জানোই। তখন অনেক করে ধরেছেন, তখন ঠাকুর বলেছিলেন, দেখো মহাবতে যে আছে ওকে চাই কিনা। মাকেও যখন দেখেছিলেন, তখন ঠাকুর শ্রীমা সেটা শুনে বলল, সে কি আমি নিয়ে কী করবো, আমি তো নিলে ওনার জন্যই খরচা করবো। তাহলে খরচাটা কার হলো? ওনারই তো নেওয়া হলো। দেখুন, যে মা লেখাপড়া জানেন, যে মা জয়নগর ক্ষুদ্র একটা গ্রাম, মা যখন জন্মেছিলেন আমার মনে হয় বড় জোর, আমি তো ওখানে 10-12 বছর ছিলাম, আমার মনে হয় ম্যাক্সিমাম 20-25টা বাড়ি ছিল। এখন সেখানে অনেকটা জায়গায় অনেক বাড়ি কথা হয়ে গেছে। ছোট্ট গ্রাম, এত ছোট গ্রাম আমি কোথাও দেখেছি বলে মনে পড়ে। বলছে মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনা আর 2-1 জন বসিয়া আছে। মাস্টারমশাই লিখেছেন ছবি, এক একটা ছবি যেন আপনার সামনে প্রেজেন্ট করছে। এখানে এখানে ওখানে ওই এর কারণ আছে। স্বামীজি বলেছে 1,500 বছর ঠাকুরের এই ভাব চলবে, এই ভাবটা আরো ছড়াবে। কিভাবে ছড়াবে? সেই তার একটাই উদাহরণ হচ্ছে ঠাকুরের এই কথামৃত বই। কথামৃত বই মানুষ পড়বে, মানুষ চিন্তা করবে, মানুষ ভাববে, মানুষ রিসার্চ করবে, তারপরে জানবে এই ঠাকুরের পথ বর্তমানের পথ।
বর্তমানে যে ভোগবাদ, ইন্দ্রিয় পরায়ণতা, এর থেকে মানুষের উদ্ধারের পথ, বড় বড় সব মনীষীদের কথা কি, পথ হচ্ছে শ্রীরামকৃষ্ণের পথ। কয়েকটি ছোকরা 19-20 বছর বয়স, এইসব অল্প বয়সী ছেলেরা সব ঠাকুরের কাছে আসছে। এর পেছনেও কিন্তু বহু মানুষের অবদান। তার মধ্যে একজন হলেন কেশবচন্দ্র সেন মহাশয়। উনি এদের আগে ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের সঙ্গে মিশেছিলেন। ঠাকুরের সঙ্গে মিশতে তিনি বুঝেছিলেন অদ্ভুত কথা, এসব কথা তো সহজে শোনা যায় না। এনাকেই তো জিসাস ক্রাইস্ট মনে হচ্ছে, এনাকেই তো স্বয়ং মহাপ্রভু মনে হচ্ছে, একেই তো আরো সব কিছু মনে হচ্ছে। এই কথাগুলো কাগজে লিখি, পত্রিকায় লিখি, সেই পত্রিকা লেখা থেকে এইসব ছোকরারা লেখা পড়ে অনুপ্রাণিত হয়। কোথায় সেই মানুষ, কেমন সেই মানুষ, যাই গিয়ে বসে শুন। এই করতে করতেই এই যে আমরা আগের দিন কি বলছিলাম, বলরাম বসু মহাশয়ের কথা বলছি। বলরাম বসু মহাশয়ের কথা বলতে গিয়ে একটা জায়গায় করছিলাম, বলরাম বসু মেয়ের বিবাহ দিয়েছেন, আবার পুরীতে চলে গেছেন। তার আত্মীয় স্বজন বুঝেছিলেন এগুলো সংসার থাকবে, সেই জন্যে পুরী ধাম থেকে কলকাতায় পাঠিয়েছেন। ঠাকুরের সান্নিধ্যে আসার পর বলরাম বাবু আর পুরীতে যেতে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, জমিদারের কাছে এটাও ঘটনা ঘটে গেছিল। কি ঘটে গেছিল যে বলরাম তার পরিবারকে নিয়ে, তার সন্তানাদের নিয়ে, তার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে কোথায় এখানে কালী মন্দিরে পূজারীর কাছে যাচ্ছে। সে আবার শাক্ত, তারা তো বৈষ্ণব, এই শাক্তের কাছে তারা যাচ্ছে। আবার সেই শাক্তেও পড়াশোনাও জানে না, সেই শাক্ত পড়াশোনাও জানে একটা মন্দিরের সামান্য পূজারী কালী মন্দিরে। তো তার কাছে কি জন্য যাচ্ছে সে কি জানে? এই নিয়েই ওদের সব নানা ঘটনা। আজকে বলরাম বসুর বাড়িটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছে। ওইটা ওরই এক জাগ্রত ভাই হরিবল্লভ বসুর বাড়ি। ওদের কলকাতায় অনেক বাড়ি আছে। রাধাবাজারটা সম্ভবত ওদের দেবতার নাম, শ্যামবাজারটা ওদের দেবতার নাম, শ্যামসুন্দর বা রাধার শ্যাম, এই ওদের নামেই কিন্তু জায়গাটা। ওরা আজকের নয়, খানদানি পরিবার, অনেক আত্মীয় স্বজন প্রয়োজন। এই হরিবল্লভ বসু শুনলেন এসব কাজ। তিনি কলকাতায় খবর নিয়ে আসছে, এটা বলরাম বসুর কানেও এসেছে। এবার তাকে কলকাতা ছাড়তে হবে, তোর বাড়িটা তাদের নয়। বাড়িতে হরিবল্লভ বসু তৈরি করেছে, তোরা জমিদার মানুষ। তিনি খুব মুখটা কালো করে ঠাকুরের কাছে এসেছে। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর ঠাকুর, আপনার আমার সমগ্রের কথা বলতে পারে, দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ গো, কি ব্যাপার বলো তো, তোমার মুখটা এরকম লাগছে কেন, কিছু হয়েছে কি? আর বলবেন, ঠাকুরের কাছে তো লুকিয়ে থাকতে পারবেন না। ঠাকুরই পিতা, ঠাকুরই মাতা, ঠাকুরই সংগ্রাম, ঠাকুরই সর্বস্ব আমার কাছে হয়ে দাঁড়িয়েছে। উনি ভেবেইছিলেন উনি কোনোভাবেই কলকাতা ছাড়বেন না, যা হয় হোক। কারণ এখানেই জমিদার মানুষ, জমিদারের কাজকর্ম করে না, ওদের বড় পরিবার একটা অংশ পায়, তার থেকে ওর পরিবারকে ভরণ পোষণের জন্য টাকা দিতে হয়। এদিকে ঠাকুর সব শুনলেন। দেখুন ঠাকুর কীভাবে কী করলেন। উনি বললেন, আচ্ছা ওকে একবার এখানে কি আনা যায়? কীভাবে আনা যেতে পারে? তো বললেন, তাই তো, কীভাবে আনা যেতে পারে? একটি হতে পারে, সেটা হলো গিরিশবাবু। গিরিশবাবু ছিলেন ওনার বন্ধু হরিবল্লভ, বড় ওকালতি করতেন হরিবল্লভ। বিশাল তার ব্যক্তিত্ব, বিশাল তার জ্ঞান। তা বলছেন যে একবার গিরিশকে ডেকে পারে। গিরিশকে তখন বলছেন, হ্যাঁ গো, ওই হরিবল্লভ বসু নাকি আসছে, তো ওকে কি একবার আনা যায়? যে হ্যাঁ, কোনো ব্যাপার না। সেই হরিবল্লভ এলেন, ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কথা শুনে যাচ্ছে, চোখ দিয়ে টস টস করে জল পড়ছে।
ঠাকুরের গান শুনে মুক্ত হচ্ছে, সে জায়গাতে উঠতেই চাইছে না। যিনি এসেছিলেন ঠাকুরকে হারিয়ে দিয়ে তার ভাইকে বুঝিয়ে দেওয়া যে তুমি একটা উল্টো জায়গায় এসেছো, সেই অভিভাবক প্রভু বল্লভকে গেলেই প্রায় সময় ঠাকুরের সান্নিধ্য করল। এবং এই বাড়িটা সম্পূর্ণ, এই বাড়িতেই 1857 খ্রিস্টাব্দে 97 সালে স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে এসে তিনি বিদেশে বলেছিলেন কি, এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগে গেছে, একজনকে আমার ভীষণ ভালো লেগে গেছে। তখন ওখানকার মহিলারা যারা স্বামীর কাছে আসতেন তাদের একটা কৌতূহল হয়েছিল, কে সেই মানুষ যেটা মনে হয়েছিল কোনো মেয়ে মানুষকে তার ভালো লেগেছে, সেটা হচ্ছে কে তিনি, কাকে ভালো লাগে। বলছে না না, মানুষ নয়, এখানকার যে অর্গানাইজেশন জনকে দেখছি, বড় বড় কাজ হচ্ছে অর্গানাইজেশন, এই খ্রিস্টান অর্গানাইজেশনগুলো দেখেছে, ওইটা আমাকে গিয়ে করতে হবে, সেইটার কথাই বলতে চাইছি। তা এই ছোকরারা সব এসেছে ঠাকুরের কাছে, এসে বসেছে, আসেন। ঠাকুরের গুণের মধ্যে কি, সবাই তার যে যেভাবেই আসুক না কেন, ঠাকুরের ইচ্ছা হলে সব ভাবকে ঘুরিয়ে দিতে পারে। আপনি স্বামীজির ব্যাপারটা, তখন তিনি নরেন্দ্রনাথ দল, ঠাকুর আছেন ওপরে, যারা কাশীপুরবাকে গিয়ে দেখেছে, ওরা অনেকটা জায়গায় শিবরাত্রি ব্রত পালন করছে, কাঠটার ছেলে সারা পাশে অবেদানন্দ ছিল, আজ কালী বসে আছে। হঠাৎ স্বামীজির ভেতর বা ধর্মের ভেতর কি হলো, তিনি হঠাৎ তাকে ছুঁয়ে দিলেন। দেখা গেল যে ইলেকট্রিক শকের মতো লাগছে, এটা কালী মহারাজ বলেছেন, নরেন্দ্র শেখর শুনে হচ্ছে। দেখুন ঠাকুরের কাছে খবর চলে গেছে, আপনি যাই কেন না ভগবানের কাছে খবর চলে বেশি মনে রাখেন। তুই নরেন্দ্রকে বললেন, এটা তুই কি করলি, ওর ভাব নষ্ট করলি কেন, ও একভাবে চলছিল, সেই ভাবটাকে সরিয়ে তুলে হবে। এই স্পর্শ মাত্র, ইচ্ছা মাত্র, চিন্তা মাত্র ঠাকুর যা কিছুটাই করতে পারে, যা কিছুটাই করতে পারে, যেমন খুশি যাও খুশি। তা বলছে ঠাকুরের গুণের মধ্যে সহাস্য বদন, তাকে দেখলেই মানুষের ভালো লেগে যায়। ছোট তক্ত বসে আছে, আর ছোকরাদের সে আনন্দে কথাবার্তা করতেছে। তিনি কি বলতেন, তিনি মায়ের হাতের যন্ত্র। বলছেন আমি কিছু নিজে বলি না, মা আমাকে দিয়ে বলা। ঠাকুরের এতটুকু অহংকার নেই, এতটুকু অহংকার। দেখুন আমাদের মধ্যে কত অহংকার, কত লোভ, হিংসা, ক্রোধ ইত্যাদি শেষ নেই। কিন্তু আজকে সেই দিন, কি দিন, আজকে গুরু পূর্ণিমার দিন, গুরু স্মরণের দিন। যার যার গুরু স্মরণ, গুরুই সব মুক্তি হয়েছে শ্রীরামকৃষ্ণকে, ওতেই মিশে গেছে। তা বলছেন যে আমাদের ভেতরে ওই সূর্যকে নিয়ে আসতে হবে, গুরুরূপী সূর্যকে, ঈশ্বররূপী সূর্যকে। আর দিন দিন চিন্তা করতে 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 আমাদের পুরো ভাবটাই নতুন হয়ে যাবে। প্রত্যেকটা দিনই সূর্য উঠবে আমাদের হৃদয়ে, আর সকল অজ্ঞান অন্ধকারের সব কালিমা চলে যাবে, অপূর্ণতা চলে যাবে, দুর্বলতা চলে যাবে, অসহিষ্ণুতা চলে যাবে, লোভ চলে যাবে, অহংকার চলে যাবে। এই সব অদ্ভুতগুলো ঈশ্বরের চিন্তায় কিন্তু সব থেকে গিয়ে তুমি নতুন মানুষ হয়ে যাবে। গানে আছে না, এসেছে নতুন মানুষ দেখতে যদি আয়োজন, এই হল শ্রীরামকৃষ্ণ। যাকে যা বলা দরকার মাই বলার, আর তিনি বলেন। আর বলছে মাস্টার ঘরে প্রবেশ করতেছেন, দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বুঝিয়া উঠে। মাস্টার চতুর্থবার আসছেন ঠাকুরের কাছে, চতুর্থবার ঠাকুর তাকে দেখছে। ঠাকুর অসম্ভব ভালোবাসে। দেখা আমার কথার পরই ঠাকুর বলে ফেলেছিলেন, কি তোমার গুরু লাভ হয়ে গেছে তো,
মাস্টারমশাই কি করতে চেয়েছিলেন? মাস্টারমশাই চেয়েছিলেন সুইসাইড করতে। এই সংসারের যাতনা তার সহ্য হচ্ছিল না। সংসারের একটা যাতনা থাকে, সংসার অন্ধকার। যদি আপনি ওটাকে ঠাকুরের সংসার, ঈশ্বরের সংসার না ভাবে, শিবের সংসার, দুর্গার সংসার না ভাবে, তাহলে সংসারগুলো ক্রমশ 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 বাড়ে। ঠাকুর যা বলেছেন ঠিকই তাই, সংসার অন্ধকার। কিন্তু ঘেনে সংসার করলে কিন্তু সেরকম হবে না। নইলে আবার এসেছে মাস্টারমশাই শান্ত মানুষ, শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ। তিনি যখন পড়ান ছাত্ররা অভিভূত হয়ে যাবে যে স্যার কি অসাধারণভাবে আমাদের বোঝাচ্ছেন। এইরকম একটা শুদ্ধচিত্ত মানুষ, এরকম একটা মন্দির মানুষকে ঠাকুর নিয়ে এসেছেন তার কথাগুলোকে ধরে রাখার জন্য, জগতের লোকে প্রকাশ করবার জন্য। বলি হেসে উঠেছে, আর কি সকলে হাসছে, সকলে হাসতে লাগলো। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলে, আগে হাত জোড়ে দাঁড়াইয়া করবেন। এই মাস্টারকে কোনো মাস্টারও আসেন দেখি, খুব কম জায়গায় নিজের পরিচয় দিয়েছে। আর একজনের নামই পাওয়া যায় না, সেটা কে জানে? এই যার কথা বলছিলাম, বলরাম বসু মাস। সবাই খেতে খাওয়াচ্ছেন পরিবারে, সবাইকে, এর মধ্যে সবাই ঠাকুরও আছেন, অন্যেরাও আছে। কিন্তু বলরামবাবু একটা দাসী, একটা চাকরের মতো দাঁড়িয়ে আছেন পাশে। এ বাড়িতে আমার মনে হয় আমি খাওয়াচ্ছি না, এরকম একটা ভাব কোথায় পাবেন বলতে? এরকম মাস্টারমশাইও কোনো কথার উত্তর নেই, চুপচাপ শান্ত। মানুষটা ছবি দেখলেন কি অপূর্ব দাড়িওয়ালা, আর যেন চোখটা টানা টানা। ঠাকুর দেখেই বলেছে কি, একে তো আগে দেখেছি। কোথায় দেখেছেন তিনি? এই দক্ষিণেশ্বরে। কি দেখেছেন তিনি? যে মহাপ্রভুর সংকীর্তন দল এগিয়ে আসছে, খুব নৃত্য হচ্ছে, যেমন এখানে গান হচ্ছে, আমাদের মহারাজজি গান করছিলেন, সেরকম গাড়ি গৌর এসেছে, নিতাই এসেছে, হরিবোল হরিবোল করতে করতে। আর ঠাকুরের ভাব, সেই ভাবে দেখেছেন মহাপ্রভু রয়েছেন, অমৃতাচার্য রয়েছেন, নিত্যানন্দ আছেন, আর যেন দুটি মানুষকে দেখেছেন যাদের তিনি এখানে দেখতে পাচ্ছেন। একটি হলো মাস্টারমশাই, একটি বলরাম বসু। কি সেবা করেছিল মায়ের! একটা ঘর ওরা মায়ের জন্য রেখে দিয়েছে, একটা ঠাকুর ঘর ঠাকুরের জন্য দিয়ে দিয়েছে। ওদের জগন্নাথের সেবা। ঠাকুর যেতে রথযাত্রা, কখনো কখনো রাত্রিবাসও করেছে, কখনো কখনো কলকাতায় ঠাকুরের অন্য জায়গায় থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই বাড়িতে থাকলে ওদের অসুবিধা হবে, ঠাকুরের ভালো লাগে। বাড়ি ছেড়ে গৌরপ্রসন্ন নাকি গৌরপ্রসন্ন মানে একটা রোড থেকে, সেখান থেকে ওই ঘর ছেড়ে দিয়ে বলরামবাবু বাড়িতে এসে গেছে। আপনি আসুন, আপনি থাকুন। এই ভক্ত, এটা জন্মান্তরের ভক্ত। তার বাবাও জমিদারি সব কাজ ত্যাগ করে এই হরিনাম সংকীর্তন করতে, হরিনাম সব সময় আগে হাত জোর করিয়ে দাঁড়িয়ে প্রণাম করি। তখন তো সাহেবদের রাজত্ব, ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্ব। মানুষ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আমাদের ধর্মগ্রন্থ পড়া, এই সব ভুলে গেছে। এই সব ঠাকুর নিজেই উত্থান করেছে। যদা যদা মনুষ্য প্রাণী ভবতি অভ্যুত্থান মনুষ্য তদাত্মানম শ্রীরাম। একটা কথা মনে পড়ছে, জানেন, বেশ কিছু বছর আগে, সম্ভবত 2008-এর পর, তখন আমি বেলুমঠের পাশে বিদ্যা মন্দিরে পোস্টিং পেয়েছিলাম, কয়েক বছর ছিলাম। আজকের এই বিশেষ দিন, এই বর্ষাকালে কিন্তু গুরু পূর্ণিমা পরে, দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে 9টা-10টার সময়। এতগুলো মানুষ মহারাজজিকে প্রণাম করতেছে, গুরু দর্শন করতে এসেছে। সব দাঁড়িয়ে ভিজলে, জানেন, সব দাঁড়িয়ে ভিজলে, বৃষ্টি আসছে। কিছু মানুষকে সামনে যেটুকু জায়গা ছিল দাঁড় করে রেখেছে। এই মানুষটাও আবার যখন জিগজ্যাগ করতে 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 মহারাজকে প্রণাম করতে গেলে, তখন তাদের এসব উৎসাহ সব শুকিয়ে গেল। অদ্ভুত অদ্ভুত। আজকের দিনটা সত্যিই খুব বিশেষ।
তা বলছে না, ঠাকুর হাত জোর করিয়া মাস্টার দাঁড়াইছেন, ইংরেজি পাওয়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। গিরিশবাবু পরিবর্তনের পেছনে কে? শুধু নাটক লিখে যাত্রা করে কেউ এই জায়গায় উঠেছিলেন তা নয়, ঠাকুরের অসম্ভব কৃপা। প্রথম দর্শনে ঠাকুর তাকে দেখে যাত্রা দেখতে এসেছেন, নিজে তাদের কৃপা করবে বলে যাত্রায় এসেছে। তখন যাত্রায় যারা করতেন তাদের কি দুর্নাম, আর ভালোবাসের মহিলারা যেতেনই না, মনে হয় পুরুষও যেতেন কিনা জানি না, কিন্তু স্বামীজি তো ওই রাস্তা দিয়ে যেতেন না। এমনকি স্বামীজি ঠাকুরের সঙ্গে ওই প্রেক্ষাপ দিয়ে যানও পছন্দ করতেন না। কাউকে একজন অপরিচিত ওই রাস্তা দিয়ে যেতে যেতে একজনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা থিয়েটারটা কোথায় স্টার্ট করবে? বলছেন জানি, বলবো না। তিনি হেরম্য মিত্র, কোথায় কোন কলেজের প্রফেসর বা এরকম কিছু একটা বড় পদ ছিল, তাদের কাছে কিন্তু দেখুন ঠাকুর যাচ্ছেন, থাকছেন, প্রণাম গ্রহণ করছেন। আর কি তোমাদের স্বপ্নের চৈতন্য হোক, ভক্তি হোক, এই মা করে প্রণাম করছেন, আর প্রণাম সব ভগবানের চরণে নিজেই দিচ্ছেন। সেখানেও এই জন্য তারা ঠাকুরের ছবি বসিয়ে যাত্রা শুরু করে, এটাই ওদের নিয়ম। একটা টাকা ঠাকুর দিয়েছিলেন, অন্যদের কৃষ্ণ বলেছে সবাই টাকা লাগে, দিতে হবে, ঠাকুরের ক্ষেত্রে ছেড়ে দিচ্ছিলেন। তার সত্ত্বেও ঠাকুর শোভানা দিয়েছিল, ওইটা উনি রেখে দিতেন। ওটা ওনার একটা বিশাল সম্বল হয়ে দাঁড়িয়েছিল। উনি ওটা পুজোর সামগ্রীর মতো ভাবতেন। রতনে রতন চেনে বলে না, ইনিও চিনতেন যে ঠাকুরের পরিবর্তন এই হলো গিরিশ, ব্যভিচারী গিরিশ, লম্পট গিরিশ, মদ্যপ গিরিশ, অহংকারী গিরিশ। সেই গিরিশ কি পরিণত হয়েছে? বলছে কি ছিলাম আর আপনার কৃপায় কি হয়েছে। ঠাকুরও সেটা দেখাচ্ছেন, কি চূর্ণের গলায় মালা পরিয়ে দিচ্ছেন, সম্ভবত চুইপুরের মালা কেউ লিখেছেন, তার গলায় পরিয়ে দিলেন। গিরিশের গলায় মালা পরিয়ে দিচ্ছেন, গিরিশকে ফালুদ্ধ করে কচুরি খাওয়াচ্ছেন। ট্রান্সফরমেশন, পাপিকে ঘৃণা নয়, পাপকে ঘৃণা। কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেমন শিখেছেন তাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। আজ বেশ কিছুক্ষণ একটু গান হয়েছে, সবাই মন খুব ভালো লেগেছে মনে হয়। বলছে ঠাকুরকে কেউ বলেন পূজারী, কেউ বলেন মহাযোগী, কেউ বলে সাধক। যার যেমন সাধন লক্ষ্য অভিজ্ঞতা তার তেমন। স্বামী বিবেকানন্দ কি বলতেন? ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুর হতে হবে, তাকে সম্পূর্ণ বুঝে ওটা অসাধ্য ব্যাপার। আর একজন রামকৃষ্ণ হয়ে রামকৃষ্ণকে বোঝা কিন্তু কদাপি সম্ভব নয়। তিনি অনন্ত ভাবরাশির অসীম সমুদ্র, সে সমুদ্রের কাছেই যাওয়া যায় না। অবগাহন করা শক্তি কোথায়? তাছাড়া সমুদ্র অমৃত সাগরের কি দরকার? এক বিন্দু পেয়ে তো মানুষ অমর হয়ে যায়। হ্যাঁ, তিনি কখনো কখনো কোনো কোনো ভক্তকে জিজ্ঞাসা করতেন তার সম্বন্ধে, আচ্ছা এখানকার কথা তোমার কি মনে? মাস্টারমশাই কেবল জিজ্ঞাসা করেছেন, আমাকে কেমন মনে হয় গো? মানে কে কতটা উঠেছে সেইটা বুঝে নিয়ে তাকে আর একটা কোর্স দেবে, অর্থাৎ আর একটা শক্তি তাকে দেবে। আমার কতটুকু জ্ঞান হয়েছে, মাস্টারমশাই কি বলেছিলেন? যিনি শ্রদ্ধা, ভক্তি ও বিনয়ের প্রতিমূর্তি। আমি যেটা বলতে চাইছিলাম, শ্রদ্ধা, ভক্তি ও বিনয়ের প্রতিমূর্তি। এই প্রশ্নের তিনি উত্তর দিয়েছিলেন, বলছি এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, শুধু এইটুকু বলতে পারি। কি বলতে পারি? পৃথিবীর ধর্মের ইতিহাসে এমনটি আর কেউ কোথাও দেখেননি, শোনেন। আপনি ভাবুন ঠাকুরের সাধনা, ঠাকুর কত রকম সাধনা করেছে। এই পৃথিবীর মধ্যে আরেকটা দ্বিতীয় মানুষকে খুঁজে বার করুন। সাধনা আমরা সবাই করতে পারি, কিন্তু সিদ্ধি লাভ তার গুরু 40 বছর লেগেছে
বেদান্ত সাধনা শ্রীরামকৃষ্ণের 3 দিনও লাগে। আর দেখুন আজকেই দেখছিলাম যারা ঠাকুরের কাছে নিত্যদিন রয়েছে তারা ঠাকুরকে চিনতে পারছে। কোন একটা জায়গায় মথুর ঠাকুরকে চিনতে পারে। ঠাকুর কি খেয়েছিলেন? ঠাকুর মেয়ে মানুষ হয়েছিল। ঠাকুরও চিনতে পারেন, উনিও চিনতে পারেননি, আর মথুর মোহনও চিনতে পারেন। একবার দুর্গা পুজোর সময় ঠাকুর ওদের বাড়িতে গেছে, একই বিছানা, ঠাকুর মাঝখানে, একদিকে জগদম্বা দাসী আর একদিকে মথুর মোহন বিশ্বাস। সেবার দুর্গা পুজো আরতির সময় হয়ে এসেছে। মথুরবাবু জমিদার মানুষ, কোন একটা প্রয়োজনে জমিদার গিয়েছিলেন বাড়ি বেতনখানা বাইরে। ফেরার সময় দেখছেন আরতি চলছে, আরতি। হঠাৎ দেখছেন যে মহিলা আরতি করছে, চামর ব্যানার করছে। তো এই মহিলা দেখেই তার কৌতূহল হয়েছে। পরে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, হেবু দেখে 3 জন আরতি করছে, তার মধ্যে একজন যে মহিলাকে দেখলাম, এত সুন্দর আরতি, কে বলো তো তোমার বাড়িতে এসেছে? তখন তার স্ত্রী হাসছে না, বলছে, বুঝতে পারলে না বাবা গো বাবা, 6 মাস নারীভাবে সাধন করেছে, 6 মাস। আর বেদান্ত সাধনার পরে কত 1 বছরের মতো তিনি কোনো কিছু সহ্য করতে পারেন, পেটে কিছু নেয় না, ভাবিত হয়ে যাচ্ছে। কি বলছিলেন তিনি? শুধু এইটুকু বলতে পারেন, পৃথিবীর ধর্মের ইতিহাসে আর কেউ কোথাও দেখেননি, শোনেননি। আমাদেরকে বুঝতে পেরেছি রামকৃষ্ণ আত্মপ্রশংসা সুপার্জনের ব্যাকুলতা প্রকাশ করতেন। তা নয়, তা নয়, যা ঘটনা তাই বলছিল। তারপর বলছে যে এটা একটা ভাব। অনেকেই আমরা দেখি, আমরা ছোটবেলা ঠাকুরের যাত্রাটা দেখেছি, ক্যাসেট করা হয়েছে বা শোনা হয়েছে। সেই জায়গায় আমরা সবাই বলি, মানে আমরা দেখে শুনে শুনেছি প্রাচীন সাধুদের কথা, যে ঠাকুরকে দেখে মনে হয় ঠাকুরের জন্য একটা পার্সোনালিটি নেই, যে আমরা মেয়ে মানুষের মতো একটা অবস্থা। ওই মানে বোঝাতে চাইছি যেটা, যে ঠাকুরের যথার্থ ভাব কিন্তু ওইটা নয়, সেটা দেখাচ্ছে বলে ভাব, এটা বলতে চাইছি। ঠাকুরের ভাব যারা দেখেছে তারা জানে ঠাকুরের কি পার্সোনালিটি ছিল। এক ঘর লোক ঠাকুর নিজেই কথা বলবে, বাকি কেউ কোন শব্দ উচ্চারণ করতে পারবে না, এইরকম। আবার এখানে বলছেন যে কারোর কাছে তিনি আবার মালিক বাঙালি ভক্ত মাত্র, আবার কারোর কাছে পুরুষ সিংহ, সকল মোহ অজ্ঞান দূর করে দিতে পারে, জ্ঞান খর্ব উত্তর করে আছে। হ্যাঁ, জ্ঞান সবাই যে কর্তা বাবা গুরু এগুলো তিনি পছন্দ করতে একটা শুনবে। কেউ তাকে কর্তা বলুক, কেউ তাকে গুরু বলুক, কেউ তাকে বাবা বলুক, এখন পছন্দ করতেন না। দিন শুনলে আমার গায়ে কাঁটা দেয়, দিনতাই তখন তার বাইরে। আবার পরক্ষণে বলছে আরেকটি রূপ আছে, কি রামবাবুকে তিনি বলেছেন, কি তোমার কি চাই বলো, দেশ আর অহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগর। আবার কাউকে বলছে যার এতটুকু করা আছে তাকে এখানে আসতেই হবে। এই পৃথিবীর মুখে যদি ঠিক ঠিক কিছু করা থাকে তাহলে তার কাছে আসতেই হবে, এটা বলেছে। ভারতবর্ষের প্রকৃত নিয়ম বলেনি, বা আশেপাশে বা ভারতবর্ষের কথা, কিন্তু তার কথাটা এই মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই তো এত ভক্তকে আমি দেখি। আমি তো অন্তত 1000-5 সাহেব ভক্তকে পেয়েছি, তাদের সঙ্গ করেছি। 12 বছর জয়রাবাড়িতে ছিলাম, কত ভক্ত আসতেন শনিবার রবিবার অন্য দিন, তাদের কাছে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি। স্বামী বিবেকানন্দ তার সম্বন্ধে কি বলেছিলেন? স্বামী বিবেকানন্দ তার সম্বন্ধে বলেছিলেন কি, LOVE পার্সনিফাইড। আমরা মায়ের কত ভালোবাসা আমরা শুনতে পাই, কিন্তু ঠাকুরের ভালোবাসা যারা পেয়েছে তারা বুঝেছে তাদের বাবা মা ভাই বোন ঠাকুমা দিদিমা এই জায়গায় আসতে পারে না। তো আজকে হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা
নিয়ে আমি দু চারটি কথা একটু পড়ি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারা কিছু বুঝতে পারেন। একজন জাপানিজ ভক্ত তিনি আমাকে বলেছিলেন, কি বলেছিলেন, যে আমি উত্তরকাশী, ভারতবর্ষ অন্যান্য জায়গায় ঘুরছি, উত্তরকাশীতে ঘুরছি, ঘুরতে ঘুরতে একটি আশ্রমে আছি, তাদের লাইব্রেরিতে বইটই দেখছি, হঠাৎ এই গসপেল বইটা দেখেছেন, এক পাতা পড়েই তিনি কাঁদছেন। কেন না, ভগবান আছে, কেউ যদি কাঁদে তো তার দেখা পেয়ে যায়, কাঁদতে পারবে। তিনি ভগবানের জন্য কাঁদছেন, কাঁদতে 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 দিল্লিতেও এসে ওইরকম একটা মনে কষ্ট হয়েছে, ওইরকম একটা জিনিস পড়েছে ভগবান। তারপরে দেখা গেল যে দিল্লিতে আশ্রমের পাশ দিয়ে যেতে কি এটা রামকৃষ্ণ বলছে যে দেখা যাক তো মন্দিরে দিকে ঘুরছে। তখন একজন মহারাজজি তিনি ছিলেন, তিনি এটা দেখেছেন, বকুলানন্দ মহারাজজির নাম। তারপর তার সঙ্গে কথা বলেছেন, বললেন ও আচ্ছা এরকম অবস্থা, একজন সিদ্ধ সাধক আমাদের এখানে আসছে, বড় পূজনীয় ভূতেশ্বরনন্দজি মহারাজ, বেলমটির সংঘাত। তো আমি আপনাকে আলাপ করে দেবো, আপনি ওর সঙ্গে কথা বলুন। বেলুর মঠের মহারাজজি ভূতেশ্বরনন্দ মহারাজ বড় পূজনীয় এলেন, কথা হলো, তাকে দীক্ষাও, তিনি পরবর্তীকালে ভারতবর্ষে বসবাস করতেন। তা এই জায়গাটা একটুখানি আপনাদের বলি। সকালবেলা আমরা কিছু কিছু বলেছি, সদ্গুরু লক্ষণ কি, গুরু চেনাও তো একটা বড় ব্যাপার, যে সদ্গুরুর লক্ষণ এইরকম, সদ্গুরুর কোনো আকাঙ্ক্ষা বিষয় কামনা থাকবে না। আমরা ছোটবেলায় বিভূতিভূষণের লেখা পড়তাম বা অন্যদেরও লেখা পড়েছি। পণ্ডিত মশাই স্কুলের ছাত্রদের পড়ায়, টোল বাড়ির পাশ দিয়ে যায়, দেখে নেয় ওদের বাড়িতে লাউ আছে, ওদের একটা পুকুর আছে, ওদের এইটা আছে ওটা আছে, পড়াতে পড়াতে আরে ওইগুলো একটু এনে দিস রে, জানিস তো প্রয়োজন। এই গুরু কিন্তু লোভ থাকবে না, কোনো বিষয়ে লোভ থাকবে না, আমাদের থাকতে পারে কিন্তু গুরুর থাকবে না। গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করে তাহলে হবে না। গুরু সব গুরু হলে তার সান্নিধ্যে দেখুন শুদ্ধ হবে। সেই গুরু যে পথে নিজে চলবে সেই পথ শিষ্যকে বলে দিতে পারে, সেই পথে শিষ্য চললে পবিত্র জীবন যাপন করতে পারবে। গুরু কৃপা কি করে পায়? হচ্ছে গুরু কৃপা পায় গুরুকে ভালোবাসা। এখন ভালোবাসা কি করে হবে? হচ্ছে এখন বলবে ভালোবাসা কি করে হয়, ভালোবাসতে বাসতেই হয়। গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে হয়? বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয়। এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয়। এরকম সব কথা আছে। শিষ্যের কি যোগ্যতা থাকা দরকার? উত্তর, অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ দরকার, আগ্রহ থাকা চায়। কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশের প্রতি পরম নিষ্ঠা থাকা চায়। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়ের চরিত্র শুদ্ধির উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। কিন্তু গুরুকরণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন হলেও গুরুপদ বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুকরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন। গুরুর জ্ঞান সম্মান গ্রহণে শিষ্যের নম্রতাই তাকে উপযুক্ত আধারে পরিণত করে। বিনয়, ঐকান্তিকতা, পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভ হয় না। কেউ কেউ প্রশ্ন করে, আচ্ছা পরজন্মেও কি আমি এরকম গুরু পাবো? কেউ কেউ এরকম সদ্গুরুর কাছে প্রশ্ন করে। তখন সদ্গুরু বলে, হ্যাঁ নিশ্চয়ই পাবো। তখন হয়তো এইরূপ পাবো না,
সদ্গুরুই তোমার মনের ইচ্ছা হয়ে একটা রূপ পরিচিত হতে হবে। তোমার ওই রূপ থাকবে না, তোমার মানসিকতা তোমার ইচ্ছা অনুযায়ী সেই গুরু পৃথিবীতে আসবেন, তিনি তোমাকে পথ দেখাবেন। সীমা বলেছেন দীক্ষা, সীমাকে জিজ্ঞাসা করেন দীক্ষায় কিছু হয়, ওই কিছু বুঝি না তো বলছে কী করে বুঝবে? তুমি ঘুমন্ত অবস্থায় যদি তোমাকে ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে এসে খাট তুলে নিয়ে এসে আরেকটা খাটে একটা খাট নিয়ে অন্য ঘরে খাট সঙ্গে তুলে নিয়ে আসে, তুমি কি বুঝবে? এটাকে একটু চোখ খুলতে হবে, সময় দিতে হবে। আর মায়ের কথা কি আমাদের সহজ সরল কথা, জপাচ্ছি জপ জপ জপ, যত পারবেন জপ করবেন। আর ওই ঠাকুর ঘরে থাকবে, ঠাকুরের জপকে ফুল দেবে, তার সামনে বসবেন, মনের কথা বলবেন, ঠাকুর শোনেন। ওই দিল্লি আসলে আমি একটু কথা বলে আমি শেষ করি। একজন পাঞ্জাবি মহিলা এসেছে দিল্লি আসলে, মন্দিরে বসে খুব কাঁদছে। তখন কারো মনে হয়েছে যে আপনি কাঁদছেন, তো অফিসে যান না, মহারাজজি আছেন, আপনাকে সঙ্গ দেবে, কথা শুনবেন। তো বলছেন যে সংসারে এত করেও কিছু পেলাম না, না স্বামী এই অনুগামী হলে, না পুত্র কন্যা এরকম হলো, আমার উপায় কি? তো মহারাজজি ঠাকুরমার সঙ্গে অনেক ছবি দিয়েছিলেন, বলে এটা ওদের দেখাবার দরকার নেই, যখন ওরা থাকবে ওটা বাক্সের মধ্যে আপনি রাখবেন, যখন ওরা না থাকবে তখন ওটা বাদ করে আপনি আপনার মনের কথা রাখতে থাকবেন। এই গুরুরূপী শ্রী রামকৃষ্ণ তিনি শুনেছিলেন, পুরো পরিবারটাই বদলে দিয়েছে, পুরো পরিবারটাই এরকম অজস্র ঘটনা আছে। তো আজকে এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজি সকল গুরুচরণের প্রার্থনা আমাদেরও সেই অভিষ্ট পথে নিয়ে চলুন, দিশারি হয়ে, যাতে আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, মধুময় হয়ে ওঠে, আর আমরা নূতন মানুষে পরিবর্তন হয়ে যাই। নূতন মানুষ মানে ঠাকুর বলেছেন যারা বনত অনুযায়ী বলেছেন, আশোলা পোকা কুমোর পোকার কথা ভাবতে ভাবতে কুমোরও হয়ে যায়। সেরকম ভক্ত ভগবানের চিন্তা, ভগবানের ধ্যান, ভগবানের নাম করতে করতে ভগবানের সঙ্গে একান্তে মিশে যায়। ঠাকুর মায়ের সঙ্গে আবারও আমাদের সর্ববিধ কল্যাণ মঙ্গল প্রার্থনা করে আজকে এই অনুষ্ঠান এই কথাগত পাঠ গুরুর সঙ্গে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যানন্দ রূপম ভক্তাত্মপাত্তরিতম বৈ ঈশাবতারম পরমেশ্বরম রামকৃষ্ণম সুরেশম। ওম অজ্ঞানবিগড়ন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं তস্मै শ্রীগুরবে। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে নমঃ নারায়ণ। শরণাগত দীনার্তপরিত্রাণপরায়ণ সর্বস্বার্থী হরে দেবী নারায়ণ নমস্তুতে, নারায়ণ নমস্তুতে, নারায়ণ। ওম নমঃ শিবায় শান্তায় ঠাকুরহিতলে নিবেদয়ামি চাত্মানাং গতিস্তং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। প্রিয় তৎসৎ শ্রীরামকৃষ্ণ।